আমরা গুইজও আসছি এখন। এখানে আমরা অনেকগুলো জিনিস আছে, আমি ব্লগ সিরিয়ালি বানাচ্ছি, একটা ব্লগে দিলে অনেক বড় হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে আপনাদের ওখানে যে ক্যাসেলটা আছে ওই ক্যাসেল দেখতে নিয়ে যাব। তো ওইখান থেকে ভিউজ আপনারা আগে ব্লগে দেখছেন কত সুন্দর ভিউজ। ওখানে তো আমরা খাওয়া দাওয়া করছি। এখন আমার মনে হয় যে ক্যাসেলটা এই রাস্তায় আছে, আমি একাই, আমার সাথে আর কেউ নাই, আমি জানি না কোথায় যাচ্ছি, বাট স্টিল মনে হচ্ছে ক্যাসেল এই রোডে আছে। সো এই রোডে যাওয়ার চেষ্টা করতেছি। আবার কিছুক্ষণের মধ্যে ব্যাক হয়ে আসতে পারবো। সিঁড়িতে হাঁটা কোনো প্রবলেম না, কারণ যথেষ্ট সিঁড়িতে হাঁটছি আমরা, মাউন্টেনের মধ্যে থাকি তো প্রচুর সিঁড়িতে হাঁটা হয়েছে। সিঁড়ি হাঁটা কোনো ব্যাপার না আমাদের জন্য। সম্ভবত উপরে ক্যাসেলটা, নিশ্চয় না, জাস্ট চাই। আপনারা তো দেখতে পাচ্ছেন পাহাড় কত বড়, সিঁড়ি দেখেন না, পাহাড় দেখেন। ও পাশে সম্ভবত ওইটা সম্ভবত ক্যাসেল, ঠিক আছে, নিশ্চয় না, বাট সম্ভবত ওইটা হচ্ছে ক্যাসেল। এখান থেকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই ওইটাই ক্যাসেল, কারণ উঠাইলে দেখা দিচ্ছি। ওইটা হচ্ছে ক্যাসেল। আমাদের এই দিক দিয়ে উঠে এটা ঘুরে ওই পাশ দিয়ে ওই ক্যাসেলে যেতে হবে। ক্যাসেল হচ্ছে ওই যে ওখানে পাহাড়ে কোণে। হ্যাঁ চলেন ঘুরে আসি। ওকে গাইজ, আমি ক্যাসেলের একেবারে আশেপাশে চলে আসছি, মানে একেবারে সামনে চলে আসছি। ভিউজ আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে ক্যাসেল, ক্যাসেলের গেট। হ্যাঁ আমি সামনে দেখা যাবে, পিছনে আরও আছে। মাউন্টেনের ভিউজ দেখেন, আশেপাশে এনভায়রনমেন্ট শোনেন, কোনো সাউন্ড নেই, খালি ঝিঝির ডাক পাবেন, বাতাস আছে। চলুন ক্যাসেলের ভিতরে যাই। এই ক্যাসেলটা অনেক পুরাতন। আর এখানে যে টায়ারের যে লাইনগুলো দেখতেছেন, এখানে অনেকে গাড়ি নিয়ে আসে, এই দিয়ে সোজা স্লাইড করে নামে যায়। যাই হোক, আমার তো দুর্ভাগ্য, তো কপালে গাড়ি নেই, আমাকে হাঁটে হাঁটেই পুরো রাস্তা আসে গেছে। তো এতদিন পাহাড়ের মাঝখানে থাকায় একটা উপকার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি এগুলো তো অভ্যস্ত, মানে হাঁটাহাঁটিতে সমস্যা নেই, নো প্রবলেম। এই তো আমরা সামনে চলে আসছি ক্যাসেলের। এটাই হচ্ছে সেই ক্যাসেল, আমরা এখন ভিতরে যাব। তো ক্যাসেলের ভিতরে চলে যাই আস্তে আস্তে আমরা। অনেক দূর সিঁড়িতে উঠতে হবে। তো দেখতে পাচ্ছেন ড্রাগনের একটা বিশাল বড় মূর্তি এখানে আছে। আর এপাশে দুই পাশে যে রোড আছে, রাতের বেলা এখানে আগুন জ্বালায় দেওয়া হবে এগুলাতে। বুঝতেই পারতেছেন কি ভিউজ। রাতের বেলা আমরা এখানে থাকতে পারবো না, বাট আমার হোটেল এখান থেকে একটু দূরে, প্রায় 5-6 কিলোমিটার দূরে। যদি পসিবল হয় তাহলে আমি অবশ্যই রাতের বেলা আসে ভিউজটা দেখাবো। সো আমি বলেছিলাম যেভাবে যে আমরা ভিতরে যাব। এটা কিন্তু পুরোপুরি একটা অ্যাবান্ডান ফোর্ট। আমার টিম যারা আমার সাথে আসছিল তারা অলরেডি এসে চলে গেছে, ঠিক আছে, তারা কিছুগুলো এসে চলে গেছে, বাকিদের হাঁটায় এনার্জি নাই। বাট আমি নাচরবান্ধা, আমি যাব। এখানে এলিভেটর পর্যন্ত আছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে এলিভেটর কত বছর ইউজ হয় নাই। আর মিস কেন করব, আসছি যখন ভিডিও করে নিয়ে যাই। অনেকদিন থেকে ইউজ হয়নি। ভিউজটা অনেক সুন্দর। উপরে এক চাচা বসে আছে, উনি আমাকে দেখতেছেন। এদিক দিয়ে উঠতে হবে,
এলিভেটর ইউজ করা বুদ্ধিমানের কাজ হবে না, ফোর্টের উপরে উঠা যায়। চলুন উঠি। আপনারা আমার ভিউয়ার্স হয়েছেন, যদি কিছু জিনিস দেখাই দিয়ে না পারলাম আপনাদের জন্য লাভ কি? পানি জমে আছে পাশে, নামা ঠিক না। ভিউজ ওইটাই, ওপাশে মনে হয় আরো আছে। তো মেইন ক্যাসেল থেকে আমরা, ক্যাসেল আছে গেট থেকে আমরা এখন উপরে যাব। ও চাচা ওখান থেকে বসে আমাকে দেখতেছে। আমার ফ্রেন্ডরা যারা আছে তারা এসে ঘুরে গেছে, কিন্তু আমি পরে আসছি। পরে আসি নাই, আসলে কেউই আসেনি। যাই হোক, এখন রোদ উঠতেছে, টেম্পারেচার বাড়তেছে, আর আমি ফুল হাতা জামা কাপড় নিয়ে আসছি। বুঝতে পারতেছেন, এখানে সুন্দর সমুদ্ররা দাঁড়ায় থাকবে, ঠিক আছে? এটা দরজা বন্ধ করে দেওয়া হবে। এখানে ড্রাগন, ওখানে রাজা দাঁড়ায় থাকবে, এরকম টাইপের আর কি। আমি মুভি টুভি দেখছি, আমি হিস্ট্রির সঙ্গে খুব একটা বেশি জানি না, কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমি। যাই হোক, সিকিউরিটি গার্ড আছেন। বুঝতে পারতেছেন, ওখানে অ্যাবান্ডান একটা ছাউনির মতো আছে, এখানে কিছু বিল্ডিং আছে। ও মাই গড, ওখানে ইয়ে আছে, কিন্তু ওইটা কাছে আমি যেতে পারবো কিনা? কেন পারবো না? চলেন যাই। কেউ নেই, সবাই ব্যাক হয়ে গেছে। এখানে পানি যখন ছিল নদীর মতো ছিল, এখন কিছু নেই। এটা একটা বিল্ডিং, রাজরাজের সম্ভবত বাড়ি, ওপাশে জঙ্গল বাড়ি। ঢোকা যাবে কিনা জানি না, ছাউনিতে যাবো না। আমার গোপ্রো চার্জও শেষ হয়ে আসতেছে, মানে টাইম খারাপ থাকলে যা হয়। মা যদি এই ব্লগটা দেখে না, মা বলবে অন্ধকারে ভাঙা বাড়িতে একা একাই পুরো সিটিতে হাঁটে বেড়াইছে, এনশিয়েন্ট টাউনে গালিগালাজ করে শেষ করবে। কেন কোনো মানুষও আসে না, আমি রাস্তার মধ্যে মাকড়সার জাল পাচ্ছি। তার মানে আমাদের যারা আসছিল তারা এই পর্যন্ত ঢুকে নেই সম্ভবত। চলেন, চলে যখন আসছি। প্রচণ্ড গরম, তো সাপ বাইর হয়ে আসা পসিবিলিটি অনেক বেশি। আমরা আরও উপরে চলে আসছি। ওই যে ওখান থেকে শুরু করছিলাম যাত্রা, এই পুরো ক্যাসেল দিয়ে ভেঙে 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 উপরে উঠছে। আমি অলরেডি গোসল হয়ে গেছি। কোনো এটা রাজবাড়ির প্রথম অংশ,
আমি জানি না এটা কি বলে। পিছনে কিছু আধুনিক বিল্ডিং সম্ভবত সি টাওয়ারের মতো আছে, এগুলো হয় খুলে দেয়নি, না হলে এখনও বানায়নি, আমি জানি না। আর এই যে ওইটা আছে, আমি আসলে এটা দেখার জন্য এত দূর আসলাম। মোবাইলের চার্জও কমে যাচ্ছে, প্রচণ্ড গরম এখানে ভ্যাবসাচ্ছে সব কিছু। আমরা একবারে উপরে চলে আসছি, এটা সম্ভবত ওয়াচ টাওয়ার, কিন্তু এখানে কোনো লিফট সিস্টেম আছে বলে মনে হচ্ছে না, সিঁড়ি দিয়ে উঠতে হবে, কোনো মানুষজন নাই, প্রচণ্ড গরম করতেছে। আমি ওই শটটা নিয়ে যাচ্ছিলাম, এখানে আরও অনেকগুলো কিন্তু পাথরের মূর্তি আছে, আমার মনে হচ্ছে এটা সম্ভবত কবরস্থান। এখানে যে পাথরের মূর্তিগুলো আপনারা দেখছেন সম্ভবত কবরস্থান, আমি শিওর না, বিকজ এখানে কোথাও কোনো কিছু লেখা নেই। আমি টোটাল লেখা মানে অ্যাবান্ডান ফোর্ডে আসছি তো, কোনো কিছু লেখা নেই কোথাও, আমি বলতে পারছি না যে আসলে ইভেন এখানে বুঝতে পারছেন কীরকম অবস্থা, আমি ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ যে গরম পড়ছে। আমি শিওর যে সাপ বাইরে হয়েছে, আমি অলরেডি এক দুটা সাপ দেখতেছি। আর এই জায়গায় আমার সাথে আমার কোনো ক্লাসমেট কেউ আসে নাই, ওই যে মেন বিল্ডিং ওই মাথা থেকে শুরু, আমি পর্যন্ত পুরো হাঁটে আসছি। এই আশেপাশে কোনো ফরেনার নাই, কোনো টিচার নেই, কেউ নেই, আমি একা একা চলে আসছি। কারণ এই যে ভিউজ বাড়াইতে হবে ভাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে। আজকে এইটা সম্ভবত প্রথম ভিডিও হবে, এর আগে আমি অনেকগুলো ভিডিও শ্যুট করছি, বাট কোনোটাই দিতে মন চায় না অথবা করতে মন চায় না। ওইটা খুব সম্ভবত সেনা ছাউনি, আর এটা মনে হয় কবরস্থান। ওখানে অনেকগুলো ছোটো ছোটো মূর্তি দেখতেছি, যেগুলো আমরা প্রাচীন ইতালি বা মাচু পিচু বা ওই জায়গাগুলোতে আমরা দেখতে পাইতাম। এরকম টাইপের সেম একটা এখানেও আছে, যে অনেকগুলো মানুষের মূর্তি। আমি ছবিটা ইন্টারনেটে পালে দিতে পারবো, বিকজ আমি আর কাছে যাইতে পারতেছি না, ওখানে প্রচণ্ড গরম করতেছে, ইভেন উপরেও প্রচণ্ড গরম করতেছে। আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুম চাষ হয়, ঠিক আছে। আর এটা সম্ভবত রাজপ্রাসাদ, ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, কোনো জায়গায় মানুষ নাই, হয় এটা বানার পর এইভাবে রেখে দেওয়া হয়েছে, না হলে আমি একেবারে অ্যাবান্ডন কোনো একটা জায়গায় চলে আসছি, আমি জানি না। আমাকে এই পুরো সিঁড়ি নামে একবারে এদিকে নামে হচ্ছে একেবারে ওইখানে যেতে হবে, আমাদের হোটেল ওখানে। এই পুরো সিঁড়ি আমাকে নামে যেতে হবে, সিঁড়ি নামার ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে গরমের মধ্যে আমি ভয় পাচ্ছি যে জঙ্গলবাড়ির মাঝখানে আমি হাঁটে বেড়াচ্ছি, যদি সাপ কামড় দেয় নাকি, কামড় দিলে এখানে পড়ে থাকতে হবে, কিন্তু মানুষজন না, ও মা পোকামাকড়ও প্রচুর, আমি পোকামাকড়ে ভয় পাচ্ছি, কারণ আমি সচরাচর জঙ্গলের মাঝখানে থাকি, কিন্তু তারপরও ভয় তো লাগবে, স্বাভাবিক না। আর সবাই এসে চলে গেছে, বাট ওকে, আপনাদের জন্য এটুকু করাই যায়। আমার ব্লগিং চ্যানেলে আগেও কিছু আমি ব্লগ দিয়েছিলাম, বাট আমার নিজের কন্টেন্টের নিজে এগিয়ে পছন্দ লাগতেছে না, আমি কী করবো। তো আমি চেষ্টা করছি যে আমি ডিফারেন্ট টাইপের কিছু কন্টেন্ট দিতে, যাতে আপনাদের ভালো লাগে। গোপ্রোর অবস্থা খুবই খারাপ, বারবার ওভার হিটিং ইস্যু হচ্ছে, বারবার লাগতেছে গোপ্রো ইজ টু হট, তারপর হচ্ছে শাটডাউন হয়ে যাচ্ছে। যাই হোক, এ পর্যন্ত ছিল অ্যাবান্ডন ক্যাসেল, মোটামুটি আমরা সবটাই দেখে নিয়েছি, এখন আবার রওনা দিতে হবে। আমি ভাত খাইছি, ইউনিভার্সিটি থেকে ভাত খাওয়ানো হয়েছে, কিন্তু পানি দেয়নি, বিয়ার তো খাই না, তো আমার এত দূর উঠতে আমার গলা টোটালি শুকিয়ে গেছে, কোনো পানি টানি আনেনি, কোনো মানুষজনও নেই, খুব বেশি একটা অবস্থা। যাই হোক, মোটামুটি এইটুকুই আজকে, আপাতত এইটুকুই, আরও আসবে ভিডিও। এই ড্রাগনটা অনেক সুন্দর, কীভাবে কাঠ দিয়ে এত কষ্ট করে কাজগুলো করছে, পাহাড় কেটে কাজগুলো করছে, ব্যাপারটা অ্যামেজিং লাগে। ওকে, তো ঠিক আছে, গুজু থেকে আমরা টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।